আজকের ভিডিওটা থাকবে ভারতের পার্লামেন্ট সম্পর্কে একদম পুরো সহজ ভাষায় বা একটা ছকের মাধ্যমে আমরা আজকে ভারতের পার্লামেন্টটা বুঝবো। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ভারতের পার্লামেন্ট বা সংসদ তিনটি ভাগে বিভক্ত রয়েছে। সবার প্রথমে রয়েছে রাজ্যসভা, তারপর রয়েছে লোকসভা, তারপর রয়েছে রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যসভা ও লোকসভা এবং রাষ্ট্রপতি তিনটির মধ্যে এই দুটো একটি সভা বা কক্ষ হিসাবে আমরা ধরতে পারি এবং রাষ্ট্রপতি একটি অথরিটি বা একটি ব্যক্তি হিসাবে আমরা ধরি। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে বলে দিই, ভারতের এই যে পার্লামেন্ট বা সংসদ ব্যবস্থা রয়েছে এটা সম্পূর্ণ ব্রিটিশ পার্লামেন্টের সমান সমান বা ব্রিটিশ পার্লামেন্টের মতো করেই কিন্তু ভারতের পার্লামেন্ট তৈরি করা হয়েছে, বা বলা যেতে পারে সেখান থেকেই কনসেপ্টটা কিন্তু ভারত নিয়ে এই পার্লামেন্টের সিস্টেমটা বা এই পার্লামেন্টের প্যাটার্নটা তৈরি করেছে। তো সবার প্রথমে যদি আমরা দেখি যে রাজ্যসভা, রাজ্যসভা রাজ্যসভাকে আমরা বলবো উচ্চ কক্ষ। রাজ্যসভাকে কি বলা হয়? উচ্চ কক্ষ বলা হয়ে থাকে। মানে এই দুটো কক্ষের মধ্যে রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। দ্বিতীয় পয়েন্ট, রাজ্যসভায় কি রয়েছে? 250 মেম্বার্স। রাজ্যসভায় কতজন সদস্য থাকে? 250টা সদস্য থাকে এবং এই 250টা সদস্য নিয়েই কিন্তু রাজ্যসভা গঠিত হয়। এবং এই 250টা সদস্যর মধ্যে 238 বা 238টা সদস্য আসে বিভিন্ন রাজ্য থেকে। 250-এর মধ্যে 238টা সদস্য আসে বিভিন্ন রাজ্য থেকে এবং বাকি যে 12 জন রয়েছে, এই যে 12 জন রয়েছে, এই 12 জনকে রাষ্ট্রপতি নমিনেট করে এই রাজ্যসভার মেম্বার বানায়। তাহলে বোঝা গেল এই কনসেপ্টটা। তাহলে রাজ্যসভার মেম্বার হচ্ছে 250, যার মধ্যে 238 বা 238 জন মেম্বার আসে বিভিন্ন রাজ্যগুলি থেকে এবং বাকি 12 জন আসে রাষ্ট্রপতি দ্বারা নমিনেট হয়ে। ঠিক আছে? পরের পয়েন্ট, রাজ্যসভার যে মেম্বার রয়েছে এরা জনগণ দ্বারা ডিরেক্ট নির্বাচিত হয় না বা জনগণ দ্বারা নির্বাচিত হয় না। রাজ্যসভার সদস্যরা জনগণ দ্বারা নির্বাচিত হয় না এবং রাজ্যসভার যে মিনিমাম এজ রয়েছে সেটা হচ্ছে 30 ইয়ার্স, মানে 30 বছর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু রাজ্যসভার মেম্বার হওয়া যাবে না। লাস্ট পয়েন্ট, কতদিন মেয়াদ থাকে? রাজ্যসভার মেয়াদ থাকে হচ্ছে 6 বছর। একটা রাজ্যসভার মেয়াদ 6 বছর থাকে। তাহলে এই গেল রাজ্যসভা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট বা একটা বেসিক ধারণা। এটাকে উচ্চকক্ষ বলা হয়ে থাকে। 250 মেম্বার্স থাকে, 238 এন্ড 238 মেম্বার, 238 জন মেম্বার হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসে এবং 12 জন রাষ্ট্রপতি নমিনেট করে পাঠায়, জনগণ দ্বারা নির্বাচিত হয় না। মিনিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স এন্ড 6 বছরের মেয়াদ থাকে। এই হলো ভারতের পার্লামেন্টের রাজ্যসভার একটা বেসিক কনসেপ্ট বা একটা কিছু পয়েন্টস যেটা নিয়ে রাজ্যসভা তৈরি হয় এবং তার কি কি মেয়াদ যা সব রয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আমরা চলে আসি, এবার হচ্ছে লোকসভা। লোকসভাকে বলা হয়ে থাকে হাউস অফ পিপল বা জনগণের কক্ষ বলা হয়ে থাকে। লোকসভাকে কি বলা হয়ে থাকে? জনগণের কক্ষ। কিন্তু লোকসভাকে কিন্তু আবার নিম্নকক্ষ বলা হয়ে থাকে। কেন নিম্নকক্ষ বলা হয়? কারণ আমরা জানি রাজ্যসভাকে যেহেতু উচ্চকক্ষ বলা হয়েছে তাই লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু লোকসভা কিন্তু মোস্ট পাওয়ারফুল হয়ে থাকে। ঠিক আছে? রাজ্যসভাকে উচ্চকক্ষ বললেও লোকসভাকে নিম্নকক্ষ বললেও লোকসভা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা বডি বা সভা বলতে পারো। তো লোকসভায় লোকসভাকে বলা হয়ে থাকে হাউস অফ পিপল বা জনগণের কক্ষ বলা হয়ে থাকে। এটাকে নিম্ন কক্ষ বলা হয়ে থাকে। লোকসভার মেম্বার কতজন থাকে? 552 জন মেম্বার নিয়ে গঠিত হয় লোকসভা। এবার একটু দেখে নিই 552 জনের মধ্যে কে কোথা থেকে আসছে। 552 জনের মধ্যে 530 জন, ঠিক আছে, 552 জনের মধ্যে 530 জন আসছে বিভিন্ন রাজ্যগুলি থেকে নির্বাচিত হয়ে, জনগণ দ্বারা, এইখানে জনগণ দ্বারা নির্বাচিত হয়েই আসে। তো 552 এর মধ্যে 530 বা 530 জন আসে বিভিন্ন রাজ্যগুলি থেকে। তারপরে যে 20 জন রয়েছে, প্রথমে 530 জন, 20 জন এবং 2 জন। 530 জন আসে বিভিন্ন রাজ্যগুলি থেকে, 20 জন আসে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে আসে 20 জন মেম্বার। আর বাকি যে 2 জন থাকে এই দুজনকে রাষ্ট্রপতি, এই যে 2 জন পড়ে রইল, এই দুজনকে রাষ্ট্রপতি নমিনেট করে লোকসভার মেম্বার পাঠায় যারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে আছে। তাহলে এই দুজন হতে হবে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যারা রাষ্ট্রপতি দ্বারা নমিনেট হয়ে লোকসভার মেম্বার হয়।
তাহলে বোঝা গেল, তাহলে 552 জন টোটাল মেম্বার থেকে তার মধ্যে 530 জন আসে বিভিন্ন রাজ্যগুলি থেকে ইলেক্টেড হয়ে, 20 জন আসে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে এবং 2 জন আসে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, যারা রাষ্ট্রপতি দ্বারা নমিনেট হয়ে লোকসভায় গিয়ে মেম্বার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এই যে বিভিন্ন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই যে 20 জন, বিভিন্ন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন আসে, আর 530 জন আসে বিভিন্ন রাজ্যগুলি থেকে। পরের পয়েন্ট, এটা আগেই বলেছে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আসে। এই যে 530 জন এবং 20 জন এই যে মেম্বার গুলো রয়েছে, এখানে কিন্তু এরা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আসে, ডিরেক্ট ভোটের মাধ্যমে কিন্তু আমরা নির্বাচন করি এবং তখন তারা গিয়ে লোকসভায় গিয়ে মেম্বার হয়। ঠিক আছে, এর মিনিমাম এজ কত? 25 বছর। আমরা আগে বলেছিলাম রাজ্যসভার মিনিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স, কিন্তু লোকসভার মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স। কত বছর? 25 বছর। আর এটার মেয়াদ থাকে 5 বছর। এটা যেমনি 6 বছর মেয়াদ, এটা তেমনি 5 বছর মেয়াদ। তোমরা যদি এটাকে যদি ছকের আকারে পড়ো, বা ছকের আকারে আমি বোঝানোর চেষ্টা এই কারণেই করেছি, কারণ এই পয়েন্টগুলো যদি একবার তোমরা ছকের আকারে বুঝতে পারো, তাহলে এই প্রত্যেকটা এই 3টি ভাগে তোমরা কিন্তু একটা কম্পেয়ার করতে পারবে, এবং এই কম্পেয়ার গুলো মনেও থাকবে। ঠিক আছে, তাহলে লোকসভার পয়েন্টগুলো বোঝা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো রাষ্ট্রপতি। পার্লামেন্টের যে 3টি জিনিস নিয়ে গঠিত, তার মধ্যে আরেকজন রয়েছে রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতি রয়েছে, রাষ্ট্রপতি হচ্ছে পার্লামেন্টের মেম্বার, কিন্তু রাষ্ট্রপতি রাজ্যসভা বা লোকসভার মেম্বার নয়। বোঝা গেল? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে রাষ্ট্রপতি পার্লামেন্টের মেম্বার হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি কখনোই লোকসভা বা রাজ্যসভার মেম্বার কিন্তু নয়, তিনি একটু অথরিটি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখিনি রাষ্ট্রপতি জনগণ দ্বারা নির্বাচিত হয় না। আমরা কিন্তু রাষ্ট্রপতিকে কিন্তু নির্বাচন করি না, রাষ্ট্রপতি জনগণ দ্বারা নির্বাচিত হয় না। একটা ইলেকটোরাল কলেজ বলে একটা বডি আছে, ওই বডির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়। যদি ওই রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির একটু অনেকটা অনেকটা বড় কনসেপ্ট, তো ওটাকে এই ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না, ওটা পরে একটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। তো রাষ্ট্রপতি, এটা মাথায় রেখো যে রাষ্ট্রপতি জনগণ দ্বারা নির্বাচিত হয় না। আমি আগেই বলেছি 2 সভার সদস্য না, রাষ্ট্রপতি কখনোই লোকসভা বা রাজ্যসভার সদস্য নয়, রাষ্ট্রপতি শুধুমাত্র পার্লামেন্টের সদস্য। আচ্ছা, রাষ্ট্রপতির মেয়াদ কত? 5 বছর। একটা রাষ্ট্রপতির মেয়াদ কতদিন থাকে? 5 বছর থাকে, এবং তার মিনিমাম এজ 35 ইয়ার্স হতে হবে, তবে গিয়ে একজন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়া যায়। তো এই ছিল ভারতের পার্লামেন্ট বা সংসদ সম্পর্কে খুবই সহজ ভাষায় একটা বেসিক কনসেপ্ট বা একটা বেসিক ধারণা যদি তোমরা তৈরি করতে পারো, সেই কথাটা আমি মাথায় রেখে কিন্তু এই ছকটা বানিয়েছি, এবং খুবই সহজভাবে একটা ছবির আকারেও বোঝা যাচ্ছে যে ভারতের পার্লামেন্ট বা সংসদ কিভাবে তৈরি হয়, তার কি কি গঠন রয়েছে এবং তার সদস্য বা আর যা যা ডিটেলস রয়েছে, ফিচার্স আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করি এই ছকটা দেখে তোমাদের একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়েছে, এবং পার্লামেন্ট সম্পর্কে বা পার্লামেন্ট কিভাবে গঠিত হয় সেই নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে। এই ছকটাকে যদি মাথায় রাখো, তাহলে আমার মনে হয় না যে পার্লামেন্ট সম্পর্কে বুঝতে অসুবিধা হবে। এরপরে যদি ডিটেলসে পড়ো, তো এই ছকটা মাথায় থাকলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে।